फिर ईडी हाजिरा एड़ालेन अरविंद केजरीवाल। इन्हीं 7 बार हाजिरा एड़ालेन दिल्लीर मुख्यमंत्री अरविंद केजरीवाल बोले जाना जाच्छे एकटार पर एकटा समन तार काছে আসছে কিন্তু ইডির মুখোমুখি হচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। ক্রমশ চাপ বাড়ছে। এ নিয়ে 7 বার হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে। আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব, ইন্দ্রাণী রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রাণী, এ নিয়ে 7বার আজও হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। একদমই দেখো, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এই নিয়ে 7বার হাজিরা এড়ালেন তিনি। আজ তাকে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল ইডি এবং তারা বলছে বারবার আবগারি দুর্নীতি মামলায় তারা অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে চান, কিন্তু প্রতিবারই বিভিন্ন অছিলায় হাজিরা এড়িয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন, সুতরাং এইভাবে ইডি বারে বারে যে যার নোটিশ পাঠাচ্ছে কেজরিওয়ালকে হাজিরার জন্য তা অনৈতিক, সেই কারণেই কেজরিওয়াল যাচ্ছেন না। এর আগে একাধিকবার আপের পক্ষ থেকে বলা হয়েছে যে বেআইনি ভাবে কেজরিওয়ালকে ডাকা হচ্ছে, আবগারি দুর্নীতি মামলার সাথে তার কোনো যোগাযোগ নেই, সেই কারণেই তিনি যাচ্ছেন না। তারপর ইডি সোজাসুজি রাউত এভিনিউ কোর্টে আবেদন করে এবং সেখানে রাউত এভিনিউ কোর্ট একটি জানার চেষ্টা করি। এর আগেও দেখা গিয়েছিল বারবার, কিন্তু এই ক্ষেত্রে আপ মহল সূত্রে বলা হচ্ছিল যে কোথাও গ্রেফতারির একটা আশঙ্কা থেকে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের। ক্রমশ কি সেই চাপ বাড়ছে আরো অস্বস্তিতে কেজরিওয়াল? আগে দাবি করা হয়েছিল যে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি যে কোনো দিন গ্রেফতার করতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে, কিন্তু 2-3 দিন আগে আম আদমি পার্টির দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ তিনি দাবি করেছেন ইডি নয় সিবিআই গ্রেফতার করতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে। অর্থাৎ একের পর এক মামলা যেভাবে আপ সুপ্রিমোর বিরুদ্ধে হচ্ছে, সেখান থেকে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা করছে আম আদমি পার্টি স্বয়ং। তারাই বারবার বলছে যে তাদের সুপ্রিমোকে গ্রেফতার করা হতে পারে। এখান থেকে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আবগারি দুর্নীতি মামলা নিয়ে ধীরে ধীরে জাল গোটাচ্ছে ইডি। ইতিমধ্যে সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং সহ একাধিক আপের নেতা জেলে রয়েছে। এরপর তাদের প্রধান টার্গেট অরবিন্দ কেজরিওয়াল, কারণ এই আবগারি দুর্নীতি মামলায় যে মূল মাথা ইডির পক্ষ থেকে বিভিন্ন সূত্রে বিভিন্ন সময় জানানো হয়েছে, তার সাথে অরবিন্দ কেজরিওয়ালের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে বা অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশেই কিন্তু এই বিপুল পরিমাণ আর্থিক তছরুপি হয়েছে। সেই জায়গা থেকেই ভয় পাচ্ছে আম আদমি পার্টি এবং তাদের বিভিন্ন নেতা, তাদের উপমুখ্যমন্ত্রীকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তাদের সংসদের দলনেতাকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং তারা ভয় পাচ্ছে এরপরে ইডি টার্গেট অরবিন্দ কেজরিওয়াল এবং সেই কারণে একের পর এক হাজিরা এড়িয়ে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু হাজিরা যত তিনি এড়িয়ে যাচ্ছেন ততই কিন্তু তার উপরে চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় এজেন্সি বলে সূত্রের খবর। এখানে আরো একটা বিষয় জানার চেষ্টা করি যে একের পর এক হাজিরা এবং এই নিয়ে কম নয়, প্রায় 7 বার তাকে সামান পাঠানো হচ্ছে, কিন্তু এবার কি কোথাও মনে হচ্ছে যে 7টা সামান এড়িয়ে যাওয়ার পর একটু কড়া পদক্ষেপের পথে ইডি হতে পারে, সেই কি একটা সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে? ইতিমধ্যে কোর্টে বিচারাধীন। যদি আমরা হেমন্ত সোরেনের দিকে তাকাই, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে কিন্তু 9 বার সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু তিনি যেহেতু দেখা করেননি তখন তার বাসভবনে গিয়ে ইডি জিজ্ঞাসাবাদ করে এবং তারপরেই কিন্তু হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল। এক্ষেত্রেও সেরকম কিছু হবে কিনা সেদিকে নজর রাখছে রাজনৈতিক বিশ্লেষকরা। এখনো হেমন্ত সোরেন 9 বার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, অরবিন্দ কেজরিওয়াল আজ নিয়ে 7 বার হাজিরা এড়িয়ে গেলেন। সুতরাং ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে তাতে অরবিন্দ কেজরিওয়ালের উপর কিন্তু ধীরে ধীরে প্রেসার বাড়ছে, এটা বলাই বাহুল্য। এখানে আরো একটা বিষয় জিজ্ঞেস করি, একদিকে লোকসভা নির্বাচনে এগিয়ে আসে, শুধু তাই নয় একাধিক, অর্থাৎ আমরা কদিন আগে একটা জোট নিয়ে একটা টানাপোড়েন দেখা যাচ্ছিল, দোদুল্যমান অবস্থায় ছিল, কিন্তু কদিন ধরে দেখা যাচ্ছে যে সেই জোটের জট বোধহয় কিছুটা কেটেছে এবং ইন্ডি জোটের মূলত যে শরিক দলগুলি রয়েছে বারবার অনেককেই দেখা যাচ্ছে এভাবে ইডির ডাক পাচ্ছেন তারা, এবং কেজরিওয়ালও তার ব্যতিক্রম নয়। সব ক্ষেত্রে কি মনে হচ্ছে যে কোথাও লোকসভা নির্বাচনের আগে এই জায়গাটা অনেক বেশি ইন্ডি জোটে করার সমালোচনার মুখে পড়তে হচ্ছে বারবার? একদমই দেখো, বারে বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের বক্তব্য যদি আমরা শুনি, তারা কিন্তু বারে বারেই বলেছে দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য এই ইন্ডি জোট তৈরি করা হয়েছিল। এবং আমরা যদি নজর দিই তাহলে দেখবো এই জোটের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু প্রচুর মামলা চলছে এবং তারা রেগুলার হাজিরা দিচ্ছেন বা ইডি সিবিআই তাদের রেগুলার নোটিশ পাঠাচ্ছে। এই সমস্ত জোটের যে দলগুলি আছে তাদের একাধিক নেতা মন্ত্রী গ্রেপ্তার রয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে জোট নিয়ে একটা সমস্যা রয়েছে এবং যত দিন এগোচ্ছে জোটের নেতা মন্ত্রীরা যে বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত সেটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে দেশবাসীর সামনে।
সেই ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে নোটিশ পাঠাচ্ছে, এবং তোমাকে জানিয়ে রাখবো যে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি এবং একই সাথে পাঞ্জাব এবং হরিয়ানা সহ একাধিক রাজ্যে আম আদমি পার্টির যথেষ্ট ভালো বেস তৈরি হয়েছে। পাঞ্জাব এবং গোয়াতে আম আদমি পার্টি ক্ষমতায় রয়েছে। সেই জায়গা থেকে অরবিন্দ কেজরিওয়ালকে ডাইরেক্ট দুর্নীতির সাথে জড়িয়ে দেওয়া এবং দুর্নীতির জন্য তাকে বারে বারে ডেকে পাঠানো, এটা অবশ্যই ইন্ডিয়া জোটের অস্বস্তি বাড়াচ্ছে। এবং দিল্লিতে হরিয়ানাতে ইন্ডিয়া জোট ইতিমধ্যেই কিন্তু নিজেদের আসন বন্টন চূড়ান্ত করে ফেলেছে। আম আদমি পার্টির সাথে কংগ্রেসের আসন রফা চূড়ান্ত হয়েছে এবং সেটা সাংবাদিক সম্মেলন করে তারা ঘোষণাও করেছে। সেই জায়গা থেকে অরবিন্দ কেজরিওয়ালকে বারে বারে ইডির এই ডাক, সেটা কিন্তু অবশ্যই ইন্ডি জোটের কাছে একটা বড় অস্বস্তির কারণ। ইদানি আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করি, কারণ বারবার বিরোধীদের বক্তব্য যে বিজেপির আমলে গণতন্ত্র দেশের বিপন্ন এবং মুখ্যমন্ত্রীকে বারবার সামান এনে সাতটা সামান, কিভাবে দেখছে আপ মহল? দেখো, আপের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হচ্ছে এই সমস্ত বিষয়। তারা আমাদের সঙ্গে থাকুন, আসি তোমার কাছ থেকে প্রশ্ন উত্তর নিচ্ছি। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাহুলকে স্বাগত জানাই। এ নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে সাতটা সামান তিনি একের পর এক হাজিরা এড়িয়েও যাচ্ছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? বিষয় হচ্ছে একদম ধমকনা করে এমন ভাবে প্রচার শুরু করেছিল যে একটি শিশু অবতীর্ণ হয়েছে, সততার প্রতিমূর্তি। আর এমন সততার প্রতিমূর্তি যে এখন ইডি ডাকলে পরে কি জবাব দেবে সেই জবাব ওর কাছে নেই। অতএব যে দুর্নীতি মামলায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে দুর্নীতি করেছে তার সম্পর্কে ইডি যে প্রশ্ন করবে, ইডি যে জানতে চাইবে, যে কাগজ দেখতে চাইবে, তার কিচ্ছু অরবিন্দ কেজরিওয়ালের কাছে নেই। শুধু মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামিয়ে গেছে, যার জন্য সাতবার তিনি এজেন্সির ডাককে তিনি অবজ্ঞা করেছে। সেই জন্য আমি মনে করি যে ইডির ডাককে অপেক্ষা করে সাতবার উনি যেটা রেকর্ড তৈরি করেছে সেটা একটা অকাণ্ড। কিন্তু সময় মতো যদি তিনি না হাজিরা দেন তাহলে শেষ পর্যন্ত হয়তো রিকভারি যেতে হবে অরবিন্দ কেজরিওয়াল। রাহুল, ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। একটু নেটওয়ার্ক জনিত সমস্যায় বুঝতে অসুবিধা হলেও গোটা বিষয়টি কিন্তু তারপর ইন্দ্রাণী অবশ্যই নজর থাকবে, পরবর্তী আপডেট নেব। সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণীকে ধন্যবাদ।